হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে খুবই স্বাস্থ্যসম্মত মজার একটি তরকারি রান্না করে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পেঁপে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে পেঁপে আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন। গরমের দিনে কিন্তু খুবই একটি স্বাস্থ্যসম্মত তরকারি। তো এখানে আমি শিং মাছটি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো, তাহলে শিং মাছের ভিতরে আমার লবণটা ঢুকে যাবে। তারপর আমি এখানে ছোট ছোট করে পেঁপেগুলো কেটে নিয়েছিলাম, সেটি আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর এখানে আমি একটি আলুও কিন্তু ব্যবহার করেছি। এ পর্যায়ে কিন্তু আমার পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে আমি দিয়ে দিব একটু সয়াবিন তেল, দিয়ে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজ, রসুন, জিরা ও দুটো শুকনো মরিচ আমি বেটে নিয়েছিলাম, সেটি দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে মশলাটা কোনো রকম ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি ঝালের জন্য। আর যখন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও একটু হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে মশলাটা ভালো মতো কষানোর জন্য দিয়ে দিব একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেবো। মশলা দিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি আগে থেকে লবণ মাখিয়ে রাখা শিং মাছের টুকরোগুলো দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার শিং মাছটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো তুলে নিব, না হলে আমি একসঙ্গে যদি পেঁপের তরকারিটা দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমি ওই বাকি মশলার ভিতরে আমি পেঁপের টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো যত ভালো হবে ততই আমার তরকারির ভিতর লবণ হলুদ ভালো করে ঢুকবে এবং খেতেও কিন্তু দারুণ হবে। তো আপনারাও কিন্তু এইভাবে আমার মতো ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পানি পুরোটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব তাই আমি আমার মতো করে পানি দিয়ে দিলাম। তো এখন যখন পানিতে বলক উঠে আসবে তখন আমি আগে থেকে কষিয়ে রাখা শিং মাছের টুকরোগুলো দিয়ে তরকারির সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিব, যাতে করে মশলাটা তরকারির ভিতর ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ ঝোল ফুটে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, ফুল আছে, তাহলে রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটার কালার কত সুন্দর এসেছে, কিন্তু খেতেও কিন্তু তরকারিটা দারুণ হয়েছে। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে রান্না করে নেবেন, দেখবেন আপনাদের মুখ ফিরবে না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু আমার মতো এইভাবে শিং মাছ দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন। বিশ্বাস না হলে একবার দেখুনই না খেয়ে, কি মজার একটি স্বাস্থ্যসম্মত তরকারি। তো আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।